এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আগে আমি কাজটা সেরে আইস ডলাডলি করছি মুখে, কারণ প্রচণ্ড গরম। আর আজকে যেহেতু মেয়ের মঙ্গলাচরণ মানে আশীর্বাদ, তো মেকআপের জন্য তো আইস ডলাটা কম্পালসারি। তো চলো আইসটা ডলে একবারে মেকআপ করে আসছি তোমাদের সামনে। তো আমার মেকআপ লুকটা দেখতে পাচ্ছ, একদম সিম্পল সাটল একটা লুক রেখেছি, কারণ দিনের বেলার লুক তো তার জন্য বেশি সাজা যায় না। তো আমি একদম সিম্পল সাটলের মধ্যে, দেখো শাড়িটা আমি একদম নর্মালের মধ্যে পরেছি। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তত্ত্বগুলো দেখো তোমরা, সব তত্ত্ব রেডি করে নিয়েছি। আমরা এখন বের হব, কারণ টাইম অনেক জলদি ছিল, যার জন্য আমরা 9টার সময় ঘর থেকে বের হয়েছি। আর এখন এদিকে দুকার দেওয়া হবে সবাই মিলে। তো সব কিছু করার পর ফাইনালি এখন আমরা বের হয়ে পড়বো। তো আমরা গাড়িতে একবার উঠে গেছি। আর আমরা অনেকজন ছিলাম, মানে 19 জনের মতো ছিলাম, যার জন্য বড় গাড়ি নেওয়া হচ্ছে। আর এত প্রচণ্ড গরম আর বাইরে প্রচণ্ড রোদ ছিল। তো যতটুকু পারলাম ব্লগটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আমি। তো আমরা চলে যাচ্ছি। তা গাড়িতে বসে বসে একটু ক্লিপ নিলাম আমি আর আমার ননদ। তারপরে দিয়ে আমরা এদিকে গাড়ির থেকে নেমে সবাই দাঁড়িয়েছিলাম, মানে ওদের রোডের সামনে। আর সবাই ওখানে একটা একটা তত্ত্ব হাতে নেবে, তো আমিও নেব, সবাই নেবে। তো আমরা সবাই একটা একটা হাতে তত্ত্ব নিচ্ছি। আমাদের তত্ত্ব বেশি হয়ে গেছে, মানুষ কম হয়ে গেছে, যার জন্য আমিও নিতে হয়েছে আমাকেও। আর মেহেন্দিটা নিয়েছিলাম, আর এক হাতেই ব্লগ যতটুকু পারলাম করলাম তোমাদের সাথে, কারণ আমি কাকে ফোন দেবো, সবাই হাতেই একটা কিছু না কিছু। তো আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন, মানে আশীর্বাদের জায়গাটাতে। আর এখানে পৌঁছে আমরা সবাই বসেছিলাম। আর এত গরম ছিল, আর জেনারেটরটা ওদের কি হয়েছিল জানি না, চলছিল না। আর এদিকে তো চলে এসেছে ও। তো আসার পর এইদিকে এখন আশীর্বাদের পর্বটা স্টার্ট হবে। আর ওদের ঘরের তো সবাইকে আমি চিনি না, তো আমি পরিচয়টা এখন আর দিলাম না কারোর সাথে। তো এদিকে প্রথমে ব্রাহ্মণ, তো যা নিয়ম নীতি হয় ব্রাহ্মণই করছে। এদিকে ব্রাহ্মণ আশীর্বাদ প্রথমে আমার শ্বশুর আশীর্বাদ করলো। আর শ্বশুর আশীর্বাদ করে ওকে তো একটা ওই যে বলে যে ও হ্যাঁ চেন দিয়েছে। আর দেখতে থাকো তোমরা। বৌদিয়া মানা করছে তুই সেটা बहुत जगह ना এটা আমার শাশুড়ি আশীর্বাদ দিল। আর এই গলার দুটো আমার দেওয়ার বানিয়ে দিয়েছে, তো ওটা ও দিয়েছে ওর থেকে পার্সোনালি। আর আশীর্বাদে তো যেটা মান্তাসার
চলে আসলাম আশীর্বাদ দিতে। ও ওইদিকে আশীর্বাদ দিচ্ছিল আর আমিও দিচ্ছিলাম, যেটা রিচুয়ালস হয় দাদা বৌদি হিসাবে যেটা দিতে হয়। তো আশীর্বাদ দিলাম। তো ওকে আমি বলে দিচ্ছিলাম যে ও তো কখনো করেনি, আর আমি তো যেহেতু দেখেছি না, তো আমি তো জানি কেমনি কী করতে হয়। তো আমি এদিকে দিচ্ছিলাম আশীর্বাদ, ও আর আমি। আর এত গরম কি যে বলবো তোমাদেরকে, মানে ভাবা ছাড়া গরম ছিল, আনএক্সপেক্টেড গরম ছিল। আর ওদেরও ছাদে করেছিল না প্রোগ্রামটা, জায়গা নেই তো, ছাদে তো করতেই হবে। তো যাই হোক, আশীর্বাদ করে সব কিছু শেষ হলো। তারপর দিয়ে দিল আমাদেরকে মিষ্টি, আর মিষ্টির স্ট্যাটাসে ছিল ভুজিয়া, চানা আর 4 রকমের মিষ্টি ছিল। আর তারপর তো ওদের ফটোশ্যুট চলছিল, মানে মেয়ের বাড়ি, ওদের মেয়ের কী হয় আই ডোন্ট নো। সো ওদের কী ফটোশ্যুট হচ্ছিল, ওরা কারা কারা ফটোশ্যুট করছিল। তো যাই হোক, তারপর চলে আসলো শাশুড়ি বউর ফটোশ্যুট। আমার শাশুড়ি তোমার শাশুড়ি আসলো শ্যুট করতে একটু ফটো। তো ওদিকে মাও শ্যুট করছিল ফটো। তো যাই হোক, প্রচণ্ড গরম, তার জন্য আর বেশি বকবক করবো না, তাতে ব্লগটা শেষ করার চেষ্টা করবো। কেক কাটা হলো, শাশুড়ি বউর মাঝে কেক কাটার পর ওরা সেলিব্রেট করলো। আমি আর আমার ননদ খেতে বসে গেলাম, আর ও আমাকে ছাড়া বসে না, আমি আমার ননদকে ছাড়া বসি না। তো যাই হোক, আমরা দুজন খেতে বসে গেছি। তারপর চলে আসলো আমাদের খাওয়ারের টেবিলে খাওয়ার। তো প্রথমত আমি সবাইকে একবার দেখিয়ে দিলাম, আমরা সবাই একসাথেই খেতে বসেছিলাম। আমার বড় এই পাশটাতে বসেছে, তো সবাই বসে গেছিলাম আমরা খেতে, নিরামিষরাও ছিল। তো প্রথমে চলে আসলো প্লেট, তারপর চলে আসলো রাইস, তারপরে ডালটা ছিল আমি স্কিপ করে দিয়েছি, ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, তারপর এসে গেছে বেগুন ভাজা, তারপর চলে আসলো মাছ ভাজা, তারপর চলে আসলো স্যালাড, তারপর চলে আসলো পনির ছিল, তারপর পাবদা মাছ ছিল, তারপর ইলিশ মাছ বেগুন দিয়েছিল, পাঁপড় খালাম চাটনি দিয়ে। তারপর আমরা একটু রেস্ট করছিলাম সবাই শুয়ে শুয়ে, কারণ প্রচণ্ড গরম। আর এবার আমরা ঘরের উদ্দেশ্যে রওনা দেবো, কারণ বিকেল বেজে গেছিলো 4টা। তো ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে, একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, আর সবাইয়ের মতো আমি এন্ড করতেই ভুলে যাই। টাটা।